অবহেলার কারণে কোনো যাত্রী হজে যেতে না পারলে সেই দায় এজেন্সিকে নিতে হবে, এমনটা জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে 2025 সালের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি। উপদেষ্টা বলেন, 14 ফেব্রুয়ারির মধ্যে হজ সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি শেষ করার বিষয়ে কড়া নির্দেশনা আছে সৌদি সরকারের। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। হজ ইসলামের অন্যতম স্তম্ভ ও মৌলিক ইবাদত। আর্থিক উন্নতি, সামাজিক সম্প্রীতি ও বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের গুরুত্ব অপরিসীম। 2025 সালে হজ ব্যবস্থাপনা অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করে ধর্ম মন্ত্রণালয়। উপদেষ্টা বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের ক্ষেত্রে সৌদি সরকারের সঙ্গে সার্বিক চুক্তি হয়েছে। গত 12 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ সৌদি সরকারের সাথে বাংলাদেশ সরকারের হজ চুক্তি সম্পাদিত হয়েছে। সৌদি সরকারের পক্ষে সে দেশের হজ ও উমরা মন্ত্রী এবং বাংলাদেশ সরকারের পক্ষে আমি এই চুক্তিতে স্বাক্ষর করি। হজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে সৌদি হজ উমরা মন্ত্রণালয় জেদ্দা হজ উমরা সেবা সম্মেলন ও মেলার আয়োজন করে। বেসরকারি ব্যবস্থাপনাতেও চুক্তি করতে হবে, সুযোগ পাওয়া যাবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। সৌদি সরকারের পক্ষ হতে হজ সেবা দানকারী কোম্পানির সাথে 14 ফেব্রুয়ারির মধ্যে সকল চুক্তি সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় হতে গতকালও আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে চুক্তি সম্পাদনের গতি খুব স্লথ এবং অনেক ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। ডেডলাইন 14 ফেব্রুয়ারি এবং এটা কোনোভাবেই বাড়ানো হবে না। ধর্ম উপদেষ্টা বলেন, ওমরা নিয়ে সিন্ডিকেট কিংবা গ্রুপ টিকিটিং চলবে না। নাম ও পাসপোর্ট নম্বর দিয়ে 72 ঘন্টার মধ্যে টিকিট কাটতে হবে। আগে এজেন্সিরা গ্রুপ বলে একজনে 20-30টা করে সিট বিমানের বুক করে রাখে, তারপরে এগুলো দ্বিগুণ তিগুণ চতুর্গুণ বৃদ্ধি করে বিক্রি করে। এখন একটা সিদ্ধান্ত হয়ে গেছে, এখন যদি বুকিং করতে হয় তাহলে যাত্রীর নাম দিতে হবে, পাসপোর্ট নাম্বার দিতে হয়। এবারের হজ যাত্রায় নিবন্ধন হয়েছে 87,100টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন 5,200। এবছর শিশুদের হজে নেওয়া যাবে না বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।